গ্রহ নক্ষত্র কালো অনেক আছে বড় আর চোর কালো কালো অনেক আছে বড় আর চোর কালো কালো রূপ অনেক আছে বড় আর চোর কালো যাকে হৃদ মাঝারে রাখলে পরে হৃদয় পদ্ম করে আলো যাকে হৃদ মাঝারে রাখলে পরে হৃদয় পদ্ম করে আলো ভাবি ভেবে পরাণ গেল মায়ের ভাবি ভেবে নামে কালী রূপে কালী কালো হতে অধিক কালো জয় মা নামে কালী রূপে কালী কালো হতে অধিক কালো নামে কালী রূপে কালী কালো হতে অধিক কালো ওই রূপ যে দেখেছে সেই মজেছে অন্য রূপ লাগে না ভালো রূপ যে দেখেছে সেই মজেছে অন্য রূপ লাগে না ভালো ভাবি ভেবে পরাণ গেল মায়ের ভাবি ভেবে পরাণ গেল প্রসাদ বলে বলে এমন মেয়ে কোথায় ছিল প্রসাদ বলে কৌতূহলে এমন মেয়ে কোথায় ছিল প্রসাদ বলে কৌতূহলে এমন মেয়ে কোথায় ছিল তারে না দেখে নাম শুনে কানে মন দিয়ে তাই লিপ্ত হলো তার না দেখে নাম শুনে কানে মন দিয়ে তাই লিপ্ত আইছে দুয়ান গাইছে তো রেট দিছে আবার দেবো ইডলি গাইছে দুয়ান গাইছে আবার রেট দিছে তুই আবার বলতে মনে মায়ের ভাবি ভেবে পরাণ গেল যার নামে হলে মাইক উত্তম তো তারে দিও মাউস পদে মহাকাল তার জ্ঞান কলম আছে লগে হ্যাঁ কলম আছে যার কলম তো লাগে নাই হরে কাল পদে মহাকাল তার জ্ঞান কালো রূপ কাগজ কলমটা আনতে কৌশিক পরাণ গেল মায়ের ভাবি ভেবে পরাণ গেল মায়ের ভাবি ভেবে পরাণ গেল জয় মা জয় মা জয় মা হ্যালো জয় মা এটা জোরে করতালি হয়ে যাক জোরে আচ্ছা আমরা একটু বাবা চেঞ্জ করি আবার বাবার মুখে মায়ের ভজন শুনি একটু
শুভ আর একটা গাও। অসুস্থ অসুস্থ আরেকটা ও আবার গাই বাবা একটা পরে গাও, একটু পরে গাও না আরেকটা একটু পরে গাক একটু পরে দাও শুভর আর একটা দাও। আচ্ছা আচ্ছা দর্শকদের ভক্তদের অনুরোধে আমরা আবার একটু মায়ের ভজন শুনবো বাবার মুখে। শুভাশিস চক্রবর্তী, জোরে করতালি ওর জন্য, জোরে। এক্সেপশনাল সিঙ্গার। হ্যাঁ না একটু তুমি এরপর ধরো তারপর পূজা দাদা আহে নাই? না আহে না, গাড়ি নষ্ট হচ্ছে। আমার গাড়ি এই আবার এই স্টার্ট হয় না, জয় করছে। ভেবে দেখ মনকে কারো মিছে ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়ার জালে। ডাক্তারের নাম জানে কি? এটা ওর নাম জানে কি? মিছে ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না বরিশাল থেকে আছে পূজার টিম আরটিভিতে আরটিভি চ্যাম্পিয়ন আরটিভি হ্যাঁ চ্যাম্পিয়ন আরটিভি চ্যানেল থেকে আড়াইশে শুভ চক্র সুব্রত তোমার নাম কি? মজুমদার, সুব্রত মজুমদার। সুভাষিস চক্রবর্তী কোন জায়গা? বরিশাল। কোনো থিয়েটার মেটার আছে? হ্যাঁ থিয়েটার আছে? সঙ্গীত অনুরাগী দিয়ে দাও, সঙ্গীত অনুরাগী, সঙ্গীত অনুরাগী। অমঙ্গল হবে বলে ভেবে দেখ কেউ কারো নয়। মিছে আর কেউ আছে? সুভাষিস চক্রবর্তী, শিকারপুর, বরিশাল। কোন জায়গা? হ্যাঁ কোন জায়গা? সুভাষ শিকারপুর, মামাতো ভাই, শিকারপুর, বরিশাল। আমাদের স্থানীয় কেউ নাই? স্থানীয় আছে, টিটুর মাইয়া গেছে, টিটুর মাইয়া গেছে, চৈতি দাস গাইছে, আমার গাইছে আর একটা গাই। ওরা গাইছে কেউ? সেই কর্তারে দেবে কালাকালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ওই যে একজন বেড়া মেয়ে আছে, কালাকালের কর্তা এলে ভেবে দেখ মকেও কারো নয়। মিছে ভ্রমণ্ডলে ওর নামটা কি? চৈতি দাস, চৈতি দাস। শ্রী
বড় কাকার ওয়াইফ ওই লোকটা ওই যে চশমা, উজ্জ্বল নারায়ণ চ্যাটার্জি হ্যাঁ আমার সম্বন্ধে ওর নাম লাগবে না, লাগবে ইচ্ছা তোমার ওই যে চশমা ছয় কি নাম, এর নামই উজ্জ্বল নারায়ণ চ্যাটার্জি কোথায় বাড়ি তো বরিশাল ঝালকাঠি বরিশাল উজ্জ্বল উজ্জ্বল নারায়ণ চ্যাটার্জি তুমি এইরকম একটা পারবা, এটা একটা আলাদা স্টেজ করবা না? ওয়ান টেস্ট পরে সকালবেলায় সকালে ধন্যবাদ। আমাদের এখানে এইমাত্র যে গান গেয়েছেন সুভাষ সুভাষিস চক্রবর্তী, আমরা ধন্যবাদ জানাই এবং এই গানের পাশাপাশি আমরা একটা জোরে করতালি সবার কাছে প্রার্থনা করি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একটু পূর্বে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের গণদি শিব মন্দির কমিটির সম্মানিত সিনিয়র সহ সভাপতি বিপুল সাহা, উনি গণদি বন্দর বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের অত্যন্ত কাছের এবং সব সময় যিনি আমাদেরকে ছায়া দিয়ে রাখেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই। আমরা প্রথমেই আমরা এই মায়ের এখানে আসায় তাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমরা অভিনন্দন জানাচ্ছি বিশ্বজিৎ সাহা, গণদি বন্দর ব্যবসায়ী, উপস্থিত আছেন আমাদের মাঝে। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন নয়ন সাহা, গণদি সাহা বস্ত্রালয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুজন সাহা, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সুদেব বর্ণিক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাজু ঘোষ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরিশাল থেকে আগত উজ্জ্বল নারায়ণ চ্যাটার্জি এবং আমাদের মাঝে ইতিপূর্বে উপস্থিত হয়েছেন ডাক্তার জনার্দন চ্যাটার্জি আগলঝাড়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি আমাদের ৬ নং ওয়ার্ডের প্রত্যাশী কমিশনার, আমাদের শ্রদ্ধাভাজন মনোকাকার স্ত্রী ঝর্ণা আক্তার, আমাদের ৬ নং ওয়ার্ডের বাসী। আমরা এই মন্দির কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে যেসব শিল্পীগণ আমাদের এখানে আসছেন তাদের জন্য আমাদের যতটুকু করণীয় প্রয়োজন ছিল আমরা আসলে এ ধরনের প্রস্তুতি নিতে পারিনি, বিধায় আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান করলে আমরা আগে থাকতে প্রিপারেশন নিয়ে এই অনুষ্ঠানটি আরো জাঁকজমক করার চেষ্টা করব। আমরা ধন্যবাদ জানাই পূজাশীল আইটিভি চ্যানেলের চ্যাম্পিয়ন পূজাশীল, তিনি আমাদের এখানে আসছেন, এই জন্য আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। সঙ্গীত অনুরাগী সুপ্রান্ত মজুমদারকে, যিনি বরিশাল থেকে আসছেন, সঙ্গীত অনুরাগী, আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। এবং আমাদের মাঝে আসছেন আমাদের অতিথি এবং আমাদের বিশেষ শিল্পী সুভাষিস চক্রবর্তী শিকালপুর থেকে। আমরা করতালির মাধ্যমে সকলকে আবার একটা করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই। এবং আমরা আরটিভি চ্যানেল এই যে পূজাশীলের গান শোনার জন্য আমরা আগ্রহী, আমরা তার গান শোনার জন্য তাকে আমরা আমন্ত্রণ জানাবো, কারণ আমরা এখানে যারা বিশেষ অতিথি আসছেন খুব কম সময় থাকবেন, যার কারণে তার গান শোনার জন্য আসলে এত দূর থেকে কষ্ট করে আসছেন। আমরা তাকে একটি গান করার জন্য অভিনন্দন জানাচ্ছি, যাতে আমাদের মায়ের এখানে এই গানটি যেন আমাদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে আমরা এই পূজা শিল্পকে আবারও আনবো এই প্রত্যাশাই করি। ধন্যবাদ। এবারে ওকে বন্ধ করে দিন। হ্যাঁ ওটা
ওটা বন্ধ 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 বন্ধই তো করছে। দাদা তবলায় হচ্ছে যে তোমার ওই মৃদুল মণ্ডল তবলায়। ডাক্তার ডেন্টিস্ট মৃদুল মণ্ডল কিন্তু দাঁতের ডাক্তার ডেন্টিস্ট। দাদা বউ সেরে বউ ডেন্টিস্ট মৃদুল মণ্ডল কোন জায়গায়? হচ্ছে তোমার ধামরা। আমার মায়ের পায়ে জবা হয়ে কঠিন ছোটে না। আশা করছি সকালে ভালো লাগবে। আর দেবব্রত এই বরিশাল থেকে দেবব্রত মনোজ এইমাত্র পৌঁছেছে, এইমাত্র। হ্যাঁ এইমাত্র দেরি করে এসে দেবব্রত মনোজ চ্যাটার্জি। দেবব্রত মনোজ চ্যাটার্জি। মৃদুল মণ্ডল হলো ধামরা বাজার। হ্যাঁ ধামরা বাজার। হ্যাঁ কি গান শুনবা? মায়ের একটা গান কর। আর তবলা হারমোনিয়ামে হারমোনিয়াম তো নাই। বিকাশ এটাই করছে না? হ্যাঁ লাইটিং বিকাশ সাউন্ডে টিটু শেখ টিটু অ্যাডভান্স মাল্টিমিডিয়া। অ্যাডভান্স মাল্টিমিডিয়া লেখা আছে না কোন জায়গা? অ্যাডভান্স মাল্টিমিডিয়া টিটু শেখ উপজেলা গেট গড়নদী। আলোক সজ্জায় বিকাশ চক্রবর্তী সাউন্ডে শেখ টিটু। মিউজিক কে দেখার নাম লাগবে। হ্যাঁ এইটা করছে কিনা? সাউন্ড কার? শেখ টিটু সাউন্ডের নাম কি? সাউন্ড একই তো কথা। সাউন্ড হচ্ছে টিটু শেখ, লাইটিং হচ্ছে বিকাশ চক্রবর্তী। টিটু টিটু খাইছো শোনো না? টিটু শেখ। হ্যাঁ আর লাইটিং যেটার নাম বিকাশ। বিকাশ চক্রবর্তী, বাসুদেব চক্রবর্তী বিকাশ। বাসুদেব চক্রবর্তী বিকাশ। কি গান শুনবা কও? মার গান মনে করো। হ্যাঁ হ্যাঁ কইতেছি। ধন্যবাদ। আমরা আরেকটি গান শুনবো। এবারে যে ধর্মীয় একটা গান হবে, আমার মনে হয় আমি পূজাশীলকে ধন্যবাদ জানাই, আর টিভির স্বনামধন্য শিল্পী
আমরা একটু ওই রাধে রাধে গানটা শুনতে চাই, রাধে রাধে। হ্যাঁ, এটা একটা রোমান্টিক গান। হ্যাঁ, যদি শিল্পীর এটা এ ধরনের থাকে, ওই যে রাধে রাধে একটা গান গায় না, ওই রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ। না না এটা না তো, ও রাধে লাগবে না, এটা শেষের দিকে। অথবা ও রাধে, এরকম যে গান আছে, এরকম একটা গান শোনানো হ্যাঁ, যায়। মায়ের গানই হোক দাদা, এই রাধে। মানে রাধে নাম আছে এতে গাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, জমাইতে হবে, জমাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তুমি যেটা ভালো পারো সেইটা গাও। ও রাধে। আচ্ছা, তাহলে একটু ছোট্ট করে কীর্তনের মতো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনাদের কিন্তু আমার সাথে গাইতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা তো এই জন্যই চাচ্ছি। আমাকে একটু স্কেলটা ধরাই দিও। সবাই শুনেছেন গানটা? আমার এখনো সে রাধারানী বাঁশির সুরে চলে যাবে না। স্কেলটা ধরাই দিও হলেই বে। গাইবে 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 এই আবার আরো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আপনি তো শুরু কর, নাইলে আবার কাকায় সাথে দিবে না। আমার এখনো সে রাধারানী ওই বাঁশির সুরে পাগলিনী। আমার এখনো সে রাধারানী ওই বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, নব সাজেরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ
করতালি দিয়ে একটু মনটা সবাই জয় করে, একটু করতালি দেন সবাই গানের সাথে সাথে, একটু করতালি দেন গানের সাথে সাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমার এখনো সেই ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা। আমার এখনো সেই ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা। রাখিয়া বন ফুলমালা, রাখিয়া বন ফুলমালা, বন মাঝে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরা একবার বলে রে, হরি বল। একবার বলে রে, মধুমাখা হরি নাম একবার বলে রে, একবার বলে রে, মধুমাখা হরি নাম একবার বলে রে, বলো রে মধুমাখা হরি নাম একবার বলে রে। মধুমাখা হরি নাম একবার বলো রে। হরি হরায় নমো কৃষ্ণ মাধবায় নমো, মাধবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো কৃষ্ণ মাধবায় নমো, মাধবায় মাধবায় কেশবায় নমো। মায়ের সঙ্গে একটু উলুতে দিতে হবে। হরায় নমো কৃষ্ণ মাধবায় নমো, মাধবায় মাধবায় কেশবায় নমো। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। জয় রাধে। এখানেই শেষ করে দেবেন। আমরা এই শিল্পীকে এত তাড়াতাড়ি চাচ্ছি না। আমরা সে বরিশাল থেকে আসিনি, অনেকে এখানে ঢাকা থেকে আসছে শুধু এই শিল্পী গান শুনতে। আমরা এত তাড়াতাড়ি চাচ্ছি না। শিল্পী নিজেই আমরা সেটা কেবল গাইয়া। গানে জমছি, আমরা গানে কেবল আসছি। আমরা অনুরোধ করব, আমরা পূজা শিল্পকে অনুরোধ করব যে মাগো আরো গান দুই চারটা গাইতে হবে। না 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 না, রেস্ট হলে আমরা জিমাইয়ে যাবো মা। আর দুইটা গান, আমরা দুইটা গানের অনুরোধ করব। এরকম গান হইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মা। পরে তো আমার মার আর দুইটা গান শোনার পরে অন্য শিল্পী উঠবে। আমরা এত তাড়াতাড়ি ছাড়ছি না, কেবল একটু গান আসছে, কেবল মজা আসছে কেবল। হ্যাঁ, সমস্যা না হ্যাঁ। আমরা জানি শিল্পীর সাথে সাথে গাইতে পারে, এই গান গাইতে হবে। আমরা কিন্তু আসলে শিল্পী না, শিল্পীর ভক্ত। না, আমরা ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের গান গাইতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, তার মধ্যে আমাদেরকে সেটা দিয়েছে। আমরা এর সাথে সাথে একটু অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাউন্ড টিটু ভাইকে আমরা এই পূজা মন্দির কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যে আমাদেরকে এই আজকের আবহাওয়া খারাপের মধ্যে আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে এই অনুষ্ঠানটা সার্থক স্বাবলম্বী করতে সহযোগিতা করেছেন। এবং লাইটিং এ আমাদের বাসুদেব চক্রবর্তী বিকাশকে ধন্যবাদ জানাচ্ছি। তবে লাইটিংটা তেমন ভালো হয় না, ভবিষ্যতে লাইটিং হবে ফাটাফাটি লাইটিং। ঠিক আছে, অনুষ্ঠানটি করার জন্য পূজাশীলকে অনুরোধ জানাচ্ছি। পূজাশীলের জন্য একটা জোরে করতালি হোক, জোরে করতালি। না বাবা হ্যালো টিটু ভাই, আমরা আসলে শিল্পী না, এখানে যারা আসছে সব এলাকার লোকই, একটু আনন্দ ফুর্তি করি, আমাদের কিছু সহযোগিতা করবে। যাও কই দাদা ভালো খুশি আর এবারে এ আমার গুরু দক্ষিণা এমনটি করার চেষ্টা ওনার করছি। বাসা আশা শরীর করছি সকলের ভালো লাগবে। কিন্তু থাকে মনের বাসায় রহমত আমার লগে পরিচয় হয়েছে 2 বছর পরিচয় হয়েছে। উনি আমার কেন যেন আবিষ্কার করছেন ওনার লাগবে এরকম এই শুনছে উনি পুরাইয়া আমার বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে এবার ওই আমাকে মন্দির টন্দির দেখে রেখে এবার এই গান গাইছে গাইতে রেখে এইটা পরিচয়। এবার হ্যাঁ বাড়ি গেলে একটু জব করে তো নিজে একটু পুজো পার্বণ লইয়া ভালো লাগে, নিজে পুজো করে হ্যাঁ জব করা লাগবে, এটা আমার হেল্প লাগবে। দেখে গেছিলাম প্রথম বছর এই কি বলিস মাইয়ের তো গান শিখে দাদার মাইয়ের ওরকম কোনো চাহিদা নাই। আয় তো দূর দিয়ে আবার এলি খুব আগান নিয়ে বরিশালে বিভিন্ন জায়গায় নাম ডাকা আছে লোক বলছে সেই ওই অনুষ্ঠানে যাইয়া এই হচ্ছে ভালো
একজন শিল্পী আসলে যদি গুরুকে সম্মান করতে না জানে, গুরুর প্রতি যে সেই আজকে যে শ্রদ্ধাটা দেখালো, এটা তুলনার বাইরে। আমরা তবলায় যিনি আমাদের এই গানের সঙ্গ দিচ্ছেন, যার তবলা ভালো না হলে শিল্পীর গানে তাল হয় না। আমরা অভিনন্দন জানাচ্ছি সুভাষিস চক্রবর্তী, মৃদুল মন্ডল, ডেন্টি, উজিরপুর ধামরা, মৃদুল মন্ডল, হ্যাঁ মৃদুল ব্যাপারীকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই অত্র মন্দির কালী মন্দির কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে আমরা শিল্পী